বাবুগঞ্জ ৪ পয়সা ওইখানে যাইতেছিলাম বাড়ির কাছাকাছি যখন গেছি বৃষ্টি হয় তো বৃষ্টি হয় সিএনজি যাইতেছি পথে ৪-৫ জন লোক দাঁড়াইছে সেই সিএনজি মানে সিগন্যাল দিয়েছে বাড়ির একদম সামনে দিয়ে তারপর আমি সিএনজি থেকে নামছি এদের সাথে আমার পূর্ব শত্রুতা আছে আমার বাড়ির কাছাকাছি পূর্ব শত্রুতা আছে এরা আমার বাড়িতে অনেকবার হামলা করছে লিটন মোল্লা কালাম মোল্লার নির্দেশ তখনকার আওয়ামী লীগ চেয়ারম্যান ছিল লিটন মোল্লা কাউন্সিলর ছিল কালাম মোল্লা তাদের নির্দেশ এবং তাদের সাথে নিয়ে ওরা আমার বাড়িতে অনেকবার হামলা করছে বাড়ি আমার ঘর বাড়ি পড়াইছে আজকে বৃষ্টির ভিতরে আমি বাড়িতে যাইতেছিলাম পথে গাড়ি যখন ছিল পূর্ব পরিচিত সেনা শত্রু হোক যাই হোক সেনা তো লোক তারপর আমি দাঁড়াইলাম তখন ভাবতে পারিনি যে তারা আমার সাথে এরকম কিছু করবে তারা 6 জন কি 7 জন লোক ছিল হকিস্টিক ছিল হাতে একটা জিএই পাইপ ছিল আর 2টা দা ছিল সাড়ে হাতে আমি যখন সিএনজিতে নামছি তখন ওই দা আড়ালে ছিল তারপর আমি জিজ্ঞেস করলাম কী খবর হ্যাঁ এখন আমারে বলতেছি বাড়ি যাও বাড়িতে যাইতে পারবি না যখন এটা বলছে আমার হাতে ফোন ছিল ফোনটা পকেটে যখন নিচ্ছি তখন আমার হাতে একটা কোপ লাগছে মানে আমার মানে খুব শুরু কোপ দিয়েছে আপনার ওই আমার প্রতিবেশী বেল্লাল তার বেলালের ছেলে শোয়েব তারপরে লিটন কাশেম এরা মানে এই হাতে কোপ দিয়েছে পায়ে কোপ লাগছে আমার এইখানে কোপ লাগছে পরে যখন আমার বাড়ির পাশে লোকজন সবাই পড়ছে এরপরে ওরা ওই মানে পরিশব্দ হয়েছে কী কারণে ওরা এটা করছে আমি তার জানি কিন্তু আমি তো বাড়িতে যখন যাইতে একদম বাড়ির সামনে যখন ঢুকবো রাস্তায় বৃষ্টি ছিল যখন আড়ালে ছিল আমি বুঝতে পারিনি যে অবশ্যই আমি তো মানে যাইছি বাড়িতে আমার গ্রামের বাড়ি বাবুগঞ্জ ওইখানে যাইতেছিলাম একদম বাড়ির পথে আমার 1 মিনিট লাগে বাড়ি যেতে ওই জায়গাটা ওরা মানে জঙ্গলের ভিতরে ছিল তাই আমি অভিযোগ করি থানায় আমি গেছিলাম তারপর তারা বলছে আপনি প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নেওয়ার পরে এরপরে আপনি তারপরে ভর্তি হন তারপরে আসেন এরা সবাই আওয়ামী লীগ করতো আর বদলে আছে কিনা জানি কিন্তু এরা সবাই আওয়ামী লীগ করতো সবাই একদম নামদারি আওয়ামী লীগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।